না ভুজিয়া সাদের যৌবন অকালে খুয়াইছো, না বুঝিয়া সাদের যৌবন অকালে খুয়াইছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। ষোলো আনা পুঁজি তুমি মহাজনের আনছো, ষোলো আনা পুঁজি তুমি মহাজনের আনছো, কামিনীর কাম সাগরে সকলি খুয়াইছো, কামিনীর কাম সাগরে সকলি খুয়াইছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। আইছো একা যাইবা একা তা কি মনে রাখছো, এই ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদের আপন ভাবছো, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদের আপন ভাবছো, আইছো একা যাইবা একা তা কি মনে রাখছো, একা যাইবা একা তা কি মনে রাখছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। বন্ধু কি কয় তোমায় তা কি মনে রাখছো, দিন বন্ধু কি কয় তোমায় তা কি মনে রাখছো, উস্তাদ সুনীল তুমি কারে পাইয়া আমারে ভুইলাছো, শুনিলে কয় কারে পাইয়া আমারে ভুইলাছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। ষোলো আনা পুঁজি তুমি, এই গানটা হইল শ্রোতা তাদেরকে প্রশ্নবোধক কথাগুলো কি, না জানিয়া বা না বুঝিয়া সাদের যৌবন, তিন কারণে মানুষ বয়স থাকতে বৃদ্ধের ছাপ পড়ে, ওই যে গানের সাথে আর হাদিসের সাথে কথার মিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনটা কারণ যদি একটা ব্যক্তি বেশি বেশি করে, সেই ব্যক্তির বয়স যদি হয় 25, তার চেহারা দেখলে মনে হইব এর বয়স 40। সেই তিনটা কারণ কি? অকারণে রাত্র জাগা, অকারণে। অকারণ বলতে কি বোঝায়? আপনি এখানে সারা রাত্র গানও শুনবেন, আবার দিনে সকাল 6টা থেকে আপনার সংসারের কাজও বিকাল 5টা পর্যন্ত করতে হবে, এটা হলো অকারণ হয়ে যায়। যদি আপনি সাংসারিক কাজের চাপে
আপনি গানে না আসতে পারেন, দরকার নাই আসার। আর গান কইরা যদি আবার সকালে যায় কাজ করতে হয়, এই কাজও করার দরকার নাই। অকারণে রাত্র জাগা এবং অতিরিক্ত দুশ্চিন্তা যে ব্যক্তি করে, অতিরিক্ত ডিপ্রেশন দুশ্চিন্তা যে ব্যক্তি করে। তৃতীয় নাম্বার হইল ঘন ঘন